আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে বিকেলের শুভেচ্ছা। তো আমরা সকাল থেকে ইউনিভার্সাল স্টুডিও ঘুরে এসে লাঞ্চ করে মাত্র হোটেলে এসেছি, এসে রেডি হয়ে গেছি। এই হচ্ছে আমার বিকালের আউটফিট। আমি একটা আর্টিস্টানের শার্ট পরেছি আর এই হচ্ছে মজুমদারের ড্রেস। তো আমরা এখন বের হব, মেরিনা বেতে যাব আর লাইন স্ট্যাচু দেখতে যাব। তো এই আর কি, এখানে যে ইউনিভার্সাল স্টুডিওতে গিয়েছিলাম এটা অনেক বড় একটা এরিয়া নিয়ে সবকিছু আছে। এখানে মিশরের মানে পিরামিড থেকে শুরু করে হ্যারি পটার্স, জুরাসিক পার্ক সবই আছে, সবই ছিল। কিন্তু আমার ভাগ্য খারাপ আর কি, আমি দেখেছি কষ্ট করে একটু একটু করে সবই দেখেছি। আমার হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেন, আমি পরে লিংক দেই। সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এসেছিলাম দেখতে, ওখানে কনসাল্ট হচ্ছে, কারণ আমরা ভিতরে ঢুকতে পারলাম না। তো যাই হোক, এখানে আমরা কিছু ছবি তোলার পর এখন আমরা মেরিনা বেতে যাচ্ছি। মেরিনা বে দেখার পর লায়ন স্ট্যাচু দেখবো, আর এখানে যেখানে যেখানে যা যা আছে সবই দেখবো। তারপর আমরা দেন হোটেলে যাব। এখন আমরা সানটেক সিটিতে এসেছি। এই হচ্ছে সানটেক সিটির ভিউ। আর আমরা একটা দোলনায় বসে দোল খাচ্ছি, এই যে মজুমদার আর আমি। তো মোটামুটিভাবে আজকে আমাদের ঘোরাফেরাটা ভালোই হলো। তো আমাদের বাংলাদেশি দুই ভাইয়ের সাথে আমাদের পরিচয় হয়েছে, ওনারাই আমাকে গাইড করলো আর বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে এসলো। তো এখানে অনেক বড় একটা মল আছে আর আমি একটা দোলনার মধ্যে বসে আছি, এই যে দোলনা। তো ভালোই লাগছে, হাই রেস বিল্ডিং। বর্তমানে আমি দোলনায় দোল খাচ্ছি আর ভিডিও শ্যুট করছি, আমার কাছে খুব ভালো লাগছে। তো সকালবেলা তো ভেবেছিলাম যে কোনো কিছুই করতে পারবো না। তো আল্লাহ পাকের কাছে অশেষ অশেষ শুক্রিয়া যে আল্লাহ পাক দুটো ভাই, বাংলাদেশের দুটো ভাই আমাদেরকে মিলিয়ে দিয়েছে। ওদের সাথে পরিচয় হওয়ার পর ওই বাংলাদেশের যে পারভেজ ভাই, সে আমাদের ওনার গাড়ি করে ঘোরাচ্ছে। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে আমরা এই সুবিধাটা পেয়েছি। পানির খেলা হয় সিঙ্গাপুর এই সাইন্টিফিক সিটির সামনে। তো দারুণ ভালো লাগছে। আর দাঁড়িয়েছে, মনে হচ্ছে তাদের মধ্যে সেটা দিকেই চলে যাবে। তো পানির খেলা হচ্ছে এখানে, ওয়াটার ড্যান্সিং, পানির নাচ হচ্ছে এখানে, ভালোই লাগলো। আর এই তো সব মিলে ভালোই। পায়ের ব্যথার কারণে আমি এগুলো পেলাম, আর পায়ের ব্যথা না থাকলে হয়তো আমরা এটা করতাম না। আর এখানে ঋত্বিক রোশনের একটা সিনেমা হয়েছিল না, মুভি ক্রিশের শুটিং হয়েছিল এই জায়গাটাতে, আপনারা ভালো করে দেখেন। সিঙ্গাপুরের আরেকটা ফেমাস প্লেস মেরিনা বে স্যান্ড, এখানে চলে এসেছি। তো এখান থেকে আমরা একটু ঘোরাঘুরি করবো, করার পর আমরা আবার লাইন স্ট্যাচু ওখানে যাব। তো এই তো আমরা মেরিনা বে স্যান্ডসে চলে এসেছি। এই যে আপনাদের ব্যাক ক্যামেরাটি দেখাই, এই হচ্ছে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে। এটা হচ্ছে সিঙ্গাপুরের আরেকটা অন্যতম বিখ্যাত
মানে প্লেস মেরিনা বে সেন্স। Yeah, I can see the sprouting water. Yeah. Maybe we're going to go. এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, তো সন্ধ্যার সময় এই লায়ন স্ট্যাচুটা দেখতে খুব সুন্দর লাগে, সেজন্য আমরা একটু অপেক্ষা করে এখনই আসলাম। এই হচ্ছে সিঙ্গাপুরের লায়ন স্ট্যাচু, অনেক বিখ্যাত, ফেমাস। এখানে আসলে এই লায়ন স্ট্যাচু আর মেরিনা বে না দেখলে আসলে হয় না। এই যে আমরা সবাই সন্ধ্যা হওয়ার অপেক্ষা করছিলাম, কখন সন্ধ্যা হবে। সন্ধ্যা হলে এখানে লায়ন স্ট্যাচুর দৃশ্য আরও সুন্দর, আরও মনোরম হয়ে ওঠে। তো এখানে অনেকেই অনেকভাবে ছবি তুলছে, কেউ এমনভাবে হাত দিচ্ছে যে হাতে সিংহের মুখের পানিটা ওর হাতে পড়ছে, কেউ এভাবে তুলছে যে সে সিংহের থেকে পানি পড়ছে সেটা সে খাচ্ছে। তো অনেকে অনেক পোস্টে ছবি তুলছে, আপনারা দেখেন। আর আমরাও চেষ্টা করেছিলাম এভাবে ছবি তোলার জন্য, তারপরে আমরাও তুলেছি, এভাবে অতটা হয়নি। তো রাত্রিবেলা এখানকার দৃশ্য অনেক সুন্দর, অনেক চমৎকার, যে বলার মতো না। এই তো আমরা এইখান থেকে আবার যাব একটা বিচে, সেখানে আমরা অনেকক্ষণ কাটিয়ে তারপরে চলে যাব আমাদের হোটেলে। ওকে, কত $35 না কত? এটা উড়া নাই? হ্যাঁ হ্যাঁ ওটা ক্যাবিনেট 10,000 কফি খাইতে পারবেন। যে জাহাজটা দেখালাম জাহাজ পার্কিং করে ওগুলো উপরে তো দুতলা, নিচে আরো 5-7 তলা। সিঙ্গাপুর সময় হচ্ছে গিয়ে 8:45। তো আমরা রাত্রি ডিনারের জন্য এখানে এসেছি। এটা একটা বিচের পাড়ে এই রেস্টুরেন্টটা, খুবই সুন্দর। তো এখানে আমরা রাত্রি ডিনার করে তারপর হোটেলে যাব। আর এই তো এখান থেকে তেমন একটা কেনাকাটা করিনি, এখানে জিনিসের দাম অসম্ভব। আর এখানে 1 লিটার পানি বাংলাদেশের টাকায় হচ্ছে গিয়ে 96 টাকা, মানে এখানকার 1 টাকা। তো সেই কারণে আমরা তেমন একটা কেনাকাটা করিনি। এখানে যে জিনিসগুলো মানে ফেমাস, মানে সেই জিনিসগুলো কিনেছি। যেমন আজকে দুপুরবেলা কিনে ইউনিভার্সাল স্টুডিও থেকে একটা ইউনিভার্সাল স্টুডিওর একটা লোগো কিনেছি, আর ফ্রিজ ম্যাগনেটের জন্য ফ্রিজ স্টিকার আর কি, ম্যাগনেট সিস্টেমের, সেইগুলো কিনেছি। আর কয়েকটা ব্যাগ কিনেছি। এই ইচ্ছা আছে মালয়েশিয়ার থেকে কেনাকাটা করার, তো দেখা যাক কীভাবে কী করবো। তো সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো পায়ের ব্যথাটা প্রচণ্ড বেড়েছে, আজকে অনেক হাঁটাহাঁটি করেছি। সিঙ্গাপুরে আসলে ইন্ডিয়ান লোক বেশি, তামিল ইন্ডিয়ানরাই বেশি এখানে বসবাস করে।
আমরা যে এরিয়াতে আছি হোটেলটা হোটেল 81, সেখানে বাংলাদেশি লোক আর ইন্ডিয়ান লোক বেশি আছে, এখানে বসবাস করে এই আর কি। আর এখানে যারা দেখছেন রেস্টুরেন্টে বেশিরভাগ ইন্ডিয়ান লোক, তামিল লোক বসে খাওয়া দাওয়া করছে। এটা ভিতরে হচ্ছে ম্যাকডোনাল্ডস। এই তো আমাদের রাত্রি ডিনার চলে এসেছে। এই হচ্ছে গিয়ে ম্যাকডোনাল্ডসের খাবার। তো এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাই, এটা একটু অন্য টাইপের, কোল্ড ড্রিঙ্কস আর বার্গার। আয়োজনের হোস্ট হচ্ছে পারভেজ, হচ্ছে হাসান ভাই, ম্যান অফ মুন্সিগঞ্জ, আর এই হচ্ছে পারভেজ ভাই, ম্যান অফ মাদারীপুর। আমাদের হোস্ট হলো, আমরা সাগরপাড়ে আসলাম, অনেক কৃতজ্ঞ, ওনারা অনেক সহযোগিতা করেছেন, না হলে এই ট্যুরটা আমাদের অপূর্ণ থেকে যেত। আল্লাহ সহায়, আল্লাহর রহমত। যখন আমরা চিন্তা করেছি হোটেল থেকে বেরিয়ে হব না, সেই মুহূর্তে আল্লাহর রহমত বর্ষিত হয়েছে। পারভেজ ভাই আসেন, তারপর হাসান ভাই মানে অকৃত্রিমভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন।